আর বিস্তারিত আগাই না বিষয়। মতশিগুলি সম্পর্কে পরিচিত হন। মতশিগুলি হচ্ছে দুই চাকার গাড়ি এবং এর সিলিন্ডার মোটরের সাইজ হতে পারে সুপিরিয়রে 50 সেন্টিমিটার খুব বেশি, অর্থাৎ যেটাকে মোটরসাইকেল বলা হয় সেটার সাইজ শুরু হয় 50 সেন্টিমিটার খুব বেশির উপরে, সুপিরিয়রে। Quindi non rientrano in questo categoria ciclomotori tricicli. এটা ciclomotori অথবা ত্রিশিকেলের মধ্যে ঢোকে না, এটা আলাদা। এবং এটার কি নাই? quadricicli a motore con carrozzeria aperta। আচ্ছা, পুরো বিষয়টা একসাথে। ciclomotori tricicli a motori quad, ossia quadricicli a motore con carrozzeria aperta. Ciclomotori possono essere dotati di cambio automatico. Motocicli possono essere cambio dotati automatico। আর মোটরসাইকেল যেগুলো আছে সেগুলোর কাম্বিও অটোমেটিক হতে পারে, সেটা আমরা সবাই জানি এবং কুইজের মধ্যে প্রশ্ন করতে পারে। এবং এটার রিভিশনে যেটা আছে, প্রথম আপনারা যখন একটা মোটরসাইকেল কিনবেন, এটা 4 বছর পর থেকে এটা রিভিশনে শুরু হয়। অর্থাৎ নতুন মোটরসাইকেল কেনার 4 বছর পরে আপনারা রিভিশনে করবেন প্রতি 2 বছর পর পরে, যেটা এখানে বলতেছে এক কলম। Sono soggetti a revisione 4 anni dopo la prima immatricolazione, successivamente ogni 2 anni। অর্থাৎ প্রতি 2 বছর আপনারা রিভিশন করতে হবে, পরপর 4 বছর পরে। ওস্তাদ একটা প্রশ্ন ছিল, ওটা তো মানে কোরেসিয়ারে আপারতা বলতে কি বোঝাচ্ছিল আর কি? পরবর্তী অধ্যায়, জি আমি বলতেছি পরবর্তী অধ্যায়তে আছে। বাট এমন কিছু মোটরসাইকেল থাকে যেগুলো 3 চাকার গাড়ি এবং এগুলো সম্পূর্ণ ঢাকা থাকে, সম্পূর্ণ ঢাকা না, শুধু উপর সাইডটা আর পিছনের সাইডটা ঢাকা থাকে। খেয়াল করেছেন আপনারা কখনো মোটরসাইকেল 3 চাকা? ওইটাকে বলা হয়। আমি আপনাদেরকে যেটা চেষ্টা করতেছি যানবাহনের পরিচয়টা দিতে। যানবাহন অনেকগুলো ক্যাটাগরি আছে, এটা একদিনে শেষ করা যাবে না। এরপর আছে কি quadricicli। quadricicli শব্দের মানে হচ্ছে 4 চাকার গাড়ি। 4 চাকার গাড়ি। ওটা বাজিতে দেখেন, এতক্ষণ ধৈর্য সবার থাকবে না, যদিও 4 চাকার গাড়ি এটার বাংলা অর্থ যেটা আসে, সংজ্ঞায় কি আসে? I quadricicli sono veicoli motore 4 ruote con cilindrata del motore pari o inferiori 50 centimetri cubici। অর্থাৎ এগুলো হইতে পারে 4 চাকার যেটা বলতেছে, এবং cilindrata del motore হইতে পারে 50 সেন্টিমিটার হইতে পারে বা এর কম হইতে পারে। এই পারি ও ইনফেরিয়র শব্দের মানে হচ্ছে সমান বা কম। সমান বা কম, হ্যাঁ। I quadricicli sono assimilati ai ciclomotori che hanno una potenza inferiore o uguale 15 kW। অর্থাৎ quadricicli এটা সেম ক্যাটাগরি হইতে পারে ciclomotoরের মতো, hanno una potenza inferiore মানে কম, uguale মোটরের যে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার সেটা হইতে পারে কি, সর্বোচ্চ না, কম হইতে পারে বা সমান হইতে পারে 15 কিলোওয়াট। বুঝতে পারতেছেন? সর্বনিম্ন পাওয়ার না ভাই? সর্বনিম্ন মানে সর্বনিম্ন বলেন, এখানে বলছে পোটেনশা ইনফেরিয়রে কম, অথবা গোয়ালে সমান হইতে পারে বা কম হইতে পারে মোটরের পোটেনশা। আর এটা হলো মোটরের সাইজ, কিলোওয়াটের বেশি না, এই তো এটাই বোঝাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, quadricicli যেটা আমরা জানলাম 4 চাকার গাড়ি, হ্যাঁ, এবং এর মোটরের সাইজ হইতে পারে সমান অথবা কম 50 সেন্টিমিটারের মতো। আর এর মোটরের সাইজ, মোটরের পোটেনশা আর কি, মোটরের যে ইলেকট্রিক পোটেনশা সেটা হইতে পারে ইনফেরিয়রে কম হইতে পারে বা এর সমান হইতে পারে 50-35 কিলোওয়াট। আর নিচে যে বিষয়গুলো আছে লাল রং দিয়ে, সেগুলো মানে এগুলো থাকলে এটা ফালসো হবে, এ ফালসো। affermare che quadricicli leggeri o che possa cambiare il motore per aumentare la velocità massima oltre। আচ্ছা, এখানে যেটা বলতে যদি আপনাকে কুইজে প্রশ্ন করে যে
কোয়াড্রোসিকেল লেজ্জিরি যেটা আছে সেটার পটেন্সিয়াল মাসিম হইতে পারে, গতিসীমা মাসিম হইতে পারে 45 ঘন্টায় 45 কিলোমিটারের বেশি। তার মানে এটা ফালসো। এর এর সর্বোচ্চ গতিসীমা হবে, যেটা বইয়ের ভাষা আছে সেটা হচ্ছে এই সর্বোচ্চ 45 কিলোমিটার পার আওয়ার। আর বলতে পারে এরকম যে আপনার এই ধরনের মোটরগুলো এই অমান্তারে করা যায়, বৃদ্ধি করা যায়, শিলিন্দ্রতা বাড়ানো যায়, সেটাও বলতে পারে। সিপো অমেন্তারে লা শিলিন্দ্রতা দেই। এখানে কিছু বাদ পড়ে গেছে হয়তো, সম্ভবত কোয়াড্রোসিকেলি। মানে যদি প্রশ্ন করে এরকম যে কোয়াড্রোসিকেলের মোটরের সাইজ আরো বাড়ানো যায়, হ্যাঁ সেটা ফালসো হইব। ফালসো। এখানে মোটরসাইকেলের নাকি তার সিলিন্ডারের সাইজটা ভাই? ওই তো সিলিন্ডারের সাইজ। ওকে। autovetture ওকে, autovetture মানে হচ্ছে প্রাইভেট কার। এর 4টা চাকা থাকবে। এটার কিছু সংজ্ঞা আছে, সেটা আমরা এখন জানবো। Le autovetture sono autoveicoli a motore con 4 ruote destinati al trasporto di persone e equipaggiati con non più di 9 posti, compreso il conducente. Secondo tale definizioni, pertanto, gli autobus non possono essere definiti autovetture, perciò hanno più di 9 posti. আচ্ছা, এখন এটা আমি ইতালিয়ান ভার্সনে, এটার বাংলাটা কি হইতে পারে? autovetture মানে হচ্ছে একটা মোটরের গাড়ি যার 4টা চাকা থাকবে, সবাই জানি, বাট বইয়ের ভাষায় আমাদের জানতে হবে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আল ট্রান্সপোর্ট দি পারসনে, অর্থাৎ এটা মানুষ পরিবহন কাজে লাগে। আর এটার কত সিট হইতে পারে? নন পিউ দি 9 পোস্তি। এটার মধ্যে সর্বোচ্চ 9 পোস্তি, এবং কাকে সহ? ড্রাইভারকে সহ। কম্প্রেসিল কন্ডিশনে ড্রাইভার সহ 9 সিটের গাড়ি। আর ড্রাইভার ছাড়া যদি বাদ দিন, তাহলে মানে 8 জন যাত্রী আপনি পরিবহন করতে পারবেন একটা autovetture মধ্যে। আর যদি 9 সিটের বেশি হয়, তখন তাকে বলা হয় আউটোবুস। আউটোবুসের আন্ডারে করে যাবে 9 সিটের বেশি হইলে। এইটার সংক্ষিপ্ত সংখ্যাটা ঠিক এরকম। এরপরে আমরা জানবো triciclo motore. Triciclo motore sono veicoli che hanno 3 ruote simmetriche e un motore di cilindrata superiore 50 centimetri cubici. অর্থাৎ ট্রিসিকেলে যে গাড়িটা আছে, এগুলো মোটরের সাইজ বা সিলিন্ডারের সাইজ হতে পারে 50 সেন্টিমিটারের বেশি। সুপেরিয়র, এই জিনিসটা মনে রাখবেন, ট্রিসিকেলি মানে সুপেরিয়রে 50 সেন্টিমিটার কুবিci। হ্যাঁ। আর এদের velocità, eccolo, questi veicoli possiedono una velocità massima superiore 45 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই ধরনের যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হতে পারে মানে এর ঘন্টায় 45 কিলোমিটারের বেশি গতিসীমা হতে পারে। এই দুইটা সংখ্যা আপনারা যদি মনে রাখেন, এখান থেকে যে কুইজগুলো আসবে ভুল করবেন না কখনই। তারপরে কি আছে? মানে বোঝাচ্ছে যে 2 চাকা হোক বা 3 চাকা হোক 45 কিলোমিটার পার আওয়ারের বেশি যাওয়া যাবে না এই ট্রিসিকেলের মোটর। 3 চাকার ট্রিসিকেলের মোটর মানে 3 চাকার যানবাহন ভাইজান। এটা ট্রিসিকেলের মোটর। না, ট্রিসিকেলের মোটরে আপনার আগে মোটরসাইকেলে তো যেটা বললেন আর কি, সিক্লো মোটরে, সেটাও তো 2 চাকার হইতে পারে, কিন্তু সেটা ম্যাক্সিমাম 45 কিলোমিটার পার আওয়ারের বেশি যাইতে পারবে না। মেবি সেম ওইটা, হ্যাঁ ওইটাও 3 চাকারই, 2 চাকার ও 3 চাকার, ওইটা সেমই 45 কিলোমিটার। হ্যাঁ সেটা ওকে, কন্টিনিউ করেন। তারপরে আছে কি, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য রিমোর্কিও সেমি রিমোর্কি, রিমোর্কি মানে আর সেমি রিমোর্কি মানেটা আমরা জানবো। এগুলো হচ্ছে এমন এক ধরনের পরিবহনকারী মালামাল পরিবহনকারী যান যেগুলোর মধ্যে মোটর থাকে না, তাদের নিজস্ব কোনো মোটর নাই, তাদেরকে টাইনা চালাইতে হয়। রিমোর্কি ও সেমি রিমোর্কি, এই সংজ্ঞাটা আমরা জানবো। I rimorchi e semirimorchi sono veicoli che non hanno motore e sono destinati a essere trainati মানে টেনে চালানো, parte dei autoveicoli tramite opportuni sistemi di traino. I rimorchi e semirimorchi
sono i rimorchi semirocchi con massa a pieno carico siano 750 kg, vengono definiti leggeri, hanno un impianto frenante, non essendo dotati di motore sono previsti di silenziatore। এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হচ্ছে এখানে বলতেছে যে এগুলো টাইনা চালাইতে হবে, এটার প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইগুলো যদি 750 কেজি মানে হয়ে থাকে মিনিমাম, তাহলে এগুলো বলা হয় লেজেরি, রিমোর্কি লেজেরি বলা হবে। অর্থাৎ 750 কেজির উপরে গেলে এটাকে বলা হবে সেমি রিমোর্কি, অর্থাৎ যে বেশি ভারী মাল তারা পরিবহন করে। আর এখানে যেটা বলতেছে শুধু যদি 750 কেজির মধ্যে থাকে তাহলে এটাকে বলা হবে রিমোর্কি লেজেরি। এদের নিজস্ব যে ব্রেক সিস্টেমও থাকে, অটোমেটিক ব্রেক সিস্টেম থাকে, এই বড় গাড়ির সাথে অর্থাৎ মোটর গাড়ির সাথে অ্যাটাচ করা থাকতে পারে। আর এগুলো sono sprovvisti di silenziatore, অর্থাৎ এগুলো সেন্সার। সিলেন্সাতরে মানে হচ্ছে সিলিন্ডার আছে না, যেটাতে শব্দ হয়, যেটাতে নিয়ন্ত্রণ করে, সিলেন্সাতরে সাইলেন্সার, হ্যাঁ, যেটাতে শব্দ নিয়ন্ত্রণ করে, এগুলোর মধ্যে নাই। স্প্রোভিস্তি এই শব্দটা নিচের যে শব্দটা সেটা আপনারা নোট করবেন। স্প্রোভিস্তি মানে সেন্সার, কোনো কিছু নাই, সারা। ওকে, auto caravan, এখন দেখেন আউতো কারাবান কি। আউতো কারাবান কাম্পার এই জিনিসটা একসাথে থাকবে, অর্থাৎ এমন এক ধরনের যানবাহন যেগুলোতে মোটরের সাথে অ্যাটাচ সবকিছু থাকে এবং এখানে থাকা যাইতে পারে, স্থায়ীভাবে থাকা যাইতে পারে, এটার মধ্যে ঘুমানো যেতে পারে। এগুলো ভ্রমণ কাজে ব্যবহার করা হয়, এটা সংজ্ঞা আউতো কারাবান। এর সংজ্ঞাটা ইতালিয়ান ভাষায় আমরা জানি, লে আউতো কারাবান ওভেরো ই কাম্পার appartengono alla categoria dei autoveicoli e sono attrezzati permanentemente con una carrozzeria speciale che consente il trasporto alloggio delle persone nel numero indicato sulla carta di circolazione. Sulle autocaravan non si può viaggiare in piedi, neanche bravi tratti, in quanto molto pericoloso। এখানে এই সংখ্যাটা অনেক সংক্ষিপ্ত ভাবে দিয়েছে, কিন্তু এখানে অনেকগুলো অর্থ পরিবহন করে। এর মানেগুলো হচ্ছে এরকম, এগুলো হচ্ছে এক ধরনের স্থায়ী সিস্টেম, এটা এক ক্যাটাগরি যেটা মোটরের সাথে অ্যাটাচ করা থাকে, সেটা কোনো পরিবর্তন নাই। এবং এইটা এই মানে মানুষ থাকার যে বিষয়টা সেটাও আছে প্রসঙ্গটা, এবং এখানে কতজন মানুষ থাকতে পারবে ভিতরে সেটা কিন্তু লেখা থাকবে কার্তা দি সিরকুলাসিওনে, অর্থাৎ লিব্রোর মধ্যে থাকবে। গাড়ির যে বই থাকে না, ওটাকে বলা হয় কার্তা দি সিরকুলাসিওনে। কার্তা দি সিরকুলাসিওনে অর্থাৎ গাড়ি চলাচল করার যে বইটা, এটাকে বলা হয় কার্তা দি সিরকুলাসিওনে। এখানে লেখা থাকতে পারে কতজনের নির্দিষ্ট করার নাই। এবং এই কারাবানের মধ্যে আপনি এই দাঁড়ায় দাঁড়ায় মানে ভ্রমণ করতে পারবেন না, এটা অনুমতি নাই। নন সিপো বিয়াজারে ইন পিয়েদি নেয়ানকে ব্রাভি তratti, এইটা একটা কুইজ। এই কুইজটা বেশিরভাগ সময় আসে। আউতো কারার মধ্যে কি করতে পারবেন না? বিয়াজারে করতে পারবেন না, ইন পিয়েদি নেয়ানকে ব্রাভি তratti, অর্থাৎ অল্প সময়ের জন্য পারবেন না, কারণ এটা মূর্ত পেরিকুলোজ হতে পারে। যখন মূর্ত পেরিকুলোজ, এটা সংখ্যাটা খুব গুরুত্ব। তারপরে সেম ক্যাটাগরি আছে কারাবান রুলার্স, অর্থাৎ এমন এক ধরনের কারাবান যেখানে থাকা যায়, যেখানে ঘুমানো যায়, বাট এটা নিজস্ব কোনো মোটর নাই, এটা মোটর গাড়ি দিয়ে চালাইতে হয়। ওই রিমোকের মতো টাইনে নিতে হয়। হ্যাঁ, এটা রিমোটের আন্ডারই পড়ছে, বাট এটার নাম হচ্ছে কারাবান রোলার্স। Caravan. Eccolo, i caravan rollers sono rimorchi con targa attrezzati per essere adibiti all'agio solo con veicoli fermo e non mentre in viaggio, অর্থাৎ এটা এমন একটা যান যেখানে আপনি থামা অবস্থায় থাকতে পারবেন, সবকিছু করতে পারবেন থামা অবস্থায়, চলন্ত অবস্থায় কিছু করতে পারবেন না। Solo con veicolo fermo, non mentre in viaggio. È vietato alleggiare nel caravan mentre in viaggia quanto esternamente pericoloso, অর্থাৎ এটা খুবই বিপজ্জনক এবং নিষেধ করতেছে এখানে বিয়াজারে করতে এটার ভিতরে থাকা। তারপরে কি আছে, ই কারাবান
estendono dei rimorchi non hanno cinture di sicurezza এটার ভিতরে cinture di sicurezza নাই বেল্ট সিস্টেম নাই এটার ভিতরে কিন্তু quindi non è vero che i passeggeri possono viaggiare solo se allacciano আচ্ছা এখানে যে জিনিসটা বলে এইখান থেকে একটা কুইজ আসতে পারে আপনাদের যেহেতু এখানে ভিতরে বিয়াজ্য করার কোনো নিয়ম নাই তো আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে এইখানে বিয়াজ্য করে non è vero আচ্ছা আমি বলতেছি কারণ এর বিষয়টা অনেক বেরো বলছে Allora, passeggeri possono viaggiare solo se all'lasciato cintura di sicurezza অর্থাৎ এখানে যাত্রীরা চলাচল করতে পারো যখন এটা cintura লাগানো থাকবে কিন্তু এখানে আবার আগের কথাই বলতেছে যে এটা cintura di sicurezza নাই Ok, ricordate che si può entrare solo quando il veicolo è fermo অর্থাৎ বলতেছে এই গাড়ির মধ্যে ঢুকতে পারবেন কখন আপনি যখন গাড়িটা থামবে macchine agricole macchine operatrici দেখেন macchine agricole macchine operatrici যেগুলো আমাদের সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে কৃষিকাজের যানবাহন বা অপারেটিং মেশিন যেগুলো ভারী কাজে ব্যবহার করা হয় le macchine agricole le macchine operatrici possono essere semimoventi come nel caso della হ্যাঁ শব্দটা অনেক কঠিন vetratrice oppure possono essere trainante possono essere dotate di rote gomme o cinghie অর্থাৎ macchine agricole macchine operatrici গুলো হইতে পারে টায়ারের চাকার হইতে পারে চেইনের অথবা হইতে পারে সেমি মুভেন্ট মানে এগুলো সম্পূর্ণ রাস্তা চলতে পারে না চেইনের হইতে পারে বা এদেরকে ট্রাকে করে নিয়ে যেতে পারে এই ধরনের হইতে পারে সেমি মুভেন্ট quello semi moventi se attrezzate possono trasportare al massimo 3 persone অর্থাৎ স্ক্রিনে আপনারা যে গাড়িটা দেখতেছেন এই ধরনের গাড়ি যদি হয় ট্রাক্টর বা এই ধরনের কিছু হয় তাহলে তারা সর্বোচ্চ 3 জন মানুষ পরিবহন করতে পারবে compreso il conducente অর্থাৎ তার মানে 2 জন যাত্রী একজন ড্রাইভার একজন ড্রাইভার হ্যাঁ আর এদের বেলুসিতা যেটা হয় যদি দেখেন কি বলে এটা হইতাছে ভাইরে il loro limite di velocità è di 40 km orari se hanno rote gomme o 15 km 15 km orari se sono a cingoli এর মানে কি এর মানে হচ্ছে যদি তারা টায়ার চাকারে হয় তাহলে তারা চলতে পারবে প্রতি আচ্ছা কারোর কাছ থেকে শব্দ আসতেছে মিউট করেন প্লিজ ওকে তো এদের বেলুসীমা কখন 40 কিলোমিটার হবে ঘন্টায় যখন তাদের টায়ারের চাকা হবে আর যদি চেইনের চাকা হয় তাদের সর্বোচ্চ গতিসীমা হবে তাদের গতিসীমা যেটা হবে যেটা বলতেছে ঘন্টায় 15 কিলোমিটার এটা হচ্ছে এটা সংজ্ঞা তারপরে আছে যেমন traino carreggiamenti এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা 2 চাকার ছোট একটা যান যেটা প্রাইভেট কারের সাথে সহ চালানো যায় এবং প্রাতিষ্ঠানিক ভিডিও চালানো যাইতে পারে যেটা দেখতে এরকম স্ক্রিনে যেমন আপনারা দেখতেছেন এটার মধ্যে অল্প পরিমাণে মাল পরিবহন করতে পারে এটা সংজ্ঞাটা যদি বলেন এখানে বলতাছে এক কলম traino carreggiamenti i carrelli appendice sono carrelli con al massimo 2 rote destinati al trasporto bagagli attrezzati simili il traino carrello appendice può avvenire alle sorgenti condizioni possono della patente B যেটা আমি বললাম presenza li granco di traino sulla motrice rispetto dei limiti di dimissioni আচ্ছা যা বলতেছে ওগুলো প্রয়োজন পড়বে না শুধু এখানে প্রয়োজন পড়বে এটা হ্যাঁ যেগুলো বলতেছে ওগুলো প্রয়োজন পড়বে না এখানে যে পরিস্থিতিটা প্রয়োজন পড়বে সেটা 2 চাকার গাড়ি এবং এখানে ট্রান্সপোর্ট তো কোন কি হতে পারে পাতেন্তে বি দিয়ে চলাচল করতে পারে এই দুইটা জিনিস আমাদের জানতে হবে শুনেন বইয়ের মধ্যে যা লেখা আছে প্লিজ
প্লিজ একটা শব্দ আসতেছে, কেউ মিউট করেন না। ক্লাসটা প্রায় শেষ হয়ে যেতেছে। তো বইয়ের মধ্যে অনেক লেখা আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে না পড়ার জন্য, সুতরাং সবগুলো পড়া নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে যেটুকু পরিমাণ পড়া দেখানো হবে সেগুলো আপনারা পড়বেন, জানার চেষ্টা করবেন, ওগুলোই আপনার কাজে লাগবে পরীক্ষার মধ্যে। লেমাকি নাগরি বলে যেটা সম্পর্কে জানলাম যে এটা টায়ার হতে পারে, চেনের হতে পারে, আর এগুলো কোন ক্যাটাগরির পাতেন্টে চালানো যাইতে পারে, আ উনো, আ দুয়ে ও আ, এবং পাতেন্তা বি দিয়েও আপনারা এগুলো চালাইতে পারবেন। সেগুলোর প্রসঙ্গ পরবর্তী ক্লাসে আসবে। আজকের কাজ হচ্ছে শুধু পরিচয় করাই দেওয়া। আহত বিয়েগুলি, হচ্ছে কি, ভারী মোটরের যান। এই 3 ক্যাটাগরির হইতে পারে আহত বিয়েগুলি। প্রাইভেট কার হইতে পারে, বড় গাড়িগুলো বা মাইক্রোবাস হইতে পারে, বা আহত কার, ট্রাক, এগুলোকে বলা হইতে পারে। Fanno parte della categoria dei autoveicoli a motore con almeno 4 ruote। autoveicoliর যে সংজ্ঞাটা, এটা হচ্ছে মিনিমাম 4 চাকার হবে, এরপরে আরো বেশি চাকার হতে পারে। তো autoveicoliর মধ্যে পড়ে autovetture, le autobus, le autocarri, le autocaravan camper, যেটা আমরা জানলাম। এবং এইটা সব ক্যাটাগরি হইতে পারে ভারী যানের, কিন্তু কদরশিগুলি বাদ দিয়া এক করো। এখানে যেটা বলছে নিচে, ricordate che gli unici veicoli a motore con almeno 4 ruote ad essere esclusi, মানে বাদ দেয়, sono i quadricicli। quadricicli ছাড়া সবগুলো কি আউটো ভেহিকল হিসেবে গণনা ধরা হয়, কারণ quadricicli লেজেরি, যেটা আমরা জানি সেটার মোটরের পাওয়ার অনেক কম। এতক্ষণ যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম সেগুলোর টোটাল বিষয়টা আবার এখানে তুলে ধরছি আমি ছবি সহ। আউটো কারাবান কাম্পার, আউটো কারাবান রোলস বিষয়টা এখানে ছবি নাই, নিচে আছে। রিমোর্কি সেমি রিমোর্কি, এই যে এখানে কারাবান রোলস, রিমোর্কি সেমি রিমোর্কি, যেগুলো আমরা এর আগে সবগুলো আলোচনা করছি তার রিপিট আমি আবার দেখাইতেছি। দেখেন এখন আমরা যা জানলাম একটু আগে, মতবিগুলি মানে হচ্ছে ভারী মোটরের যান, মতশিগুলি 2 চাকার মোটর সাইকেল, ত্রিশিকুলিয়া মোটরে 3 চাকার মোটর সাইকেল, কদরশিগুলি 4 চাকার মোটর যান। আউটোবিগুলি মানে প্রাইভেট কার বা মোটরের যান। আউটোভেতুরে প্রাইভেট কার, আউটো কারো কার, আউটো কার, কারাবান কাম্পার, যেটা আমরা জানলাম যেটাতে ভ্রমণ করা যায়। এরপর আছে আউটোবুস, আউটো আউটো কারি মানে ট্রাক, ত্রাত্তরি ইসরাদালি, অর্থাৎ যেগুলো বিভিন্ন ভারী কাজে ব্যবহার করা হয়, ত্রাত্তরি ইসরাদালি। আউটোবিগুলি পের উজো স্পেশালি, এমন কিছু যানবাহন আছে যেগুলো বিশেষ কাজে ব্যবহার করা হয়, যেমন ধরেন হইতে পারে গাড়ি সরানোর কাজে ব্যবহার করে, যে কেউ উল্টা জায়গায় পার্কিং করলে মামুরা এসে গাড়ি নিয়ে যায়, যে ওই ধরনের গাড়িকে বলা হয় আউটোবিগুলি পের উজো স্পেশালি। তারপরে থাকতে পারে আউটো ট্রেনি, এগুলো নাম আপনারা বইয়ের মধ্যে দেখবেন, বা যাদেরকে আমি অ্যাপস দেখাই দিচ্ছি সেখানে এগুলো বিস্তারিত আলোচনা আছে, নামগুলো একটু দেখে দেখে রাখবেন, আমি এখানে দিয়ে রাখছি বাংলা সহ। আউটো ট্রেনি, সংযুক্ত ট্রাক, যখন 2টা ট্রাককে একসাথে সংযুক্ত করে চালানো হয় তাকে আউটো ট্রেনি বলে। আউটো ইসরোনাথি, সংযুক্ত বড় বাস। হ্যাঁ, ফিলো ভেহিকুলি মানে ফিলোবুস, যে বাসগুলো ইলেকট্রিক হয় এবং যেগুলো কারেন্টের সাহায্যে চলাচল করে নির্দিষ্ট জায়গার মধ্যে, হ্যাঁ, ওগুলোকে ফিলোবাস বলে। দেখেন এরপরে আমরা যেগুলো আলোচনা করলে সেগুলো আবার রিপিট আসতেছে, আর এখানে আসলে অনেকগুলো জানার আছে, সেগুলো আজকে ক্লাসে বলা শেষ করতে পারবো না। কারাবান, তারপর আছে রিমোর্কি টিএস, অর্থাৎ এমন কিছু যানবাহন যেগুলো স্পোর্টিভ কাজে ব্যবহার করা হয়, ভ্রমণের কাজে, এগুলো প্রাইভেট কারের সাথে টাইনা চালানো যাইতে পারে, সেগুলো বলা হয় টিএটিএস। রিমোর্কি টিএটিএস, ট্রান্সপোর্ট দি attrezzatura Trasporto di attrezzature. domestiche o sportive। সেমি রিমোর্কি লেজেরি, যেগুলো 750 টনের কম হয় আর কি, 750 কেজির কম হয় সেগুলো। কারেলিয়া দিশে জানলাম আমরা। কৃষিকাজে যানবাহন সম্পর্কে আমরা জানলাম, চাকার সহ, চাকা ছাড়া। মাকিনা আগ্রিগুলো সম্পর্কে আমরা জানছি, এগুলো পরবর্তী ক্লাসে আরো দেখাবো, এগুলোর উপরে চ্যাপ্টার আছে। সেমি মুভমেন্টি ও সিঙ্গলে, টায়ারের অথবা চেইনের অপারেটর এসে মানে নিজে নিজে চলতে পারে, ট্রাইন আনতে মানে টেনে টেনে চালাতে হয়। এইগুলো সব বিস্তারিত বাংলা কিন্তু আমি পরবর্তী যে এখানে দিয়ে দিছি।
তারপর আছে কি মাখিনে, ইসগম বা নেভি, এমন হইতে পারে এক ধরনের মেশিন যেগুলো দিয়ে বরফ সরানোর কাজে ব্যবহার করা হয়। মেশিন অনেক ধরনের হয়, যানবাহন অনেক ধরনের হইতে পারে। ওকে, এই ছিল আজকের ক্লাসের দ্বিতীয় পার্ট আর কি, মোটরসাইকেলের। তো একদিনে যদি আমি আলোচনা করি, আপনারা অনেকে এগুলো এই ব্রেনে রাখতে পারবেন না, জাস্ট পরিচয় করায় দেওয়া হইলো যারা নতুন ক্লাস করতেছেন তাদেরকে, জাস্ট পরিচিত হওয়া। ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো এখন দেখার প্রয়োজন না, প্রয়োজন হলো অন্তত এই ধরনের যানবাহন গুলো আপনাদের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য জানতে হবে, পরিচিত হইতে হবে।